তোমাদের মাঝে অনেকেরই গণিত পরীক্ষার মাঝে একটা সমস্যা দেখা দেয় যে আমরা তো সব পারি, কিন্তু কেন আমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা আসলে আমরা সর্বোচ্চ মার্কটা অ্যাচিভ করতে পারি না, বা যে মার্কটা আমাদের অ্যাচিভ করার কথা ছিল বা আমরা বলতে গেলে যে কি গিয়ে প্রাপ্য, সেটা আমরা অ্যাচিভ করতে পারি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের গাইডলাইনের সমস্যা। তো আজকের ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে আমরা পরীক্ষার আগের দিন পড়লে আমরা গণিতে সর্বোচ্চ মার্কটা অ্যাচিভ করতে পারি। তো আমরা যদি দেখি আমাদের ম্যাথ পরীক্ষায় কী কী আসে, এমসিকিউ, এসকিউ আর সিকিউ। এমসিকিউতে আমাদের কত মার্ক থাকে? 30 মার্ক। সিকিউতে থাকে 50 মার্ক। আর এসকিউতে থাকে আমাদের 20 মার্ক। তো আমরা ফার্স্টে কথা বলি এমসিকিউ নিয়ে। ওকে, এমসিকিউ নিয়ে আমরা যদি ফার্স্টে বলি, আমাদের এমসিকিউ থাকে পরীক্ষাতে 30টা, 30 মার্ক করে 30 মিনিট সময়। তো বেশিরভাগ শিক্ষার্থীদের এমসিকিউতে কোন জিনিসটা প্রবলেম হয় জানো? সেটা হচ্ছে টাইমিংয়ে প্রবলেম। তাদের কথাটা কি যে 17-18টা এমসিকিউ দাগানোর পরে 30 মিনিট শেষ হয়ে যায়। তো এমসিকিউতে তোমরা কি করবা? সবগুলো এমসিকিউকে তোমরা 3টা টাইপে বিভক্ত করে ফেলবা, এ, বি, সি। এটা হচ্ছে পরীক্ষার হলে তোমরা কি করবে? পরীক্ষার হলে এই 3টাতে ভাগ করবা। টাইপ এতে থাকে যেটা দেখে বলতে পারবা, টাইপ বিতে থাকবে যেটা তুমি বলতে পারবা বাট এগুলো একটু সলভ করতে টাইম লাগবে, আর টাইপ সি যেটা তুমি উত্তর জানোই না বা শিওর না বলতে পারবে। ফার্স্টে টাইপ এ দিবা, তারপর টাইপ বি দেখাবো, তারপর টাইপ সি দেখাবো এমসিকিউটা। এখন এসকিউতে কি করবা? এসকিউর জন্য পরীক্ষার হলে সিকিউ আর এসকিউতে একসাথে, সিকিউ আর প্লাস হচ্ছে এসকিউ। তো আমি আগে কি করতাম, এক্সামে এসকিউটা দিতাম, কারণ আমার কাছে লাগতো যে এসকিউটা তোমার টাইম কম লাগে, যার জন্য আমি আগে কি করতাম, এসকিউ আগে দিতাম। এই তোমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত, তোমরা চাইলে এসকিউ আগে দিতে পারো, সিকিউ আগে দিতে পারো। তো মনে করো আগে তোমরা এসকিউ দিলে আমার কথা মতো, আর তোমাদের কথা মতো মনে করো আগে সিকিউ দিবা। তো সিকিউ দেওয়ার ক্ষেত্রে কী করলাম? সিকিউ তোমাদের কী কী আলাদা ইয়ে থাকে, যে কি গিয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যদি বলি, বীজগণিত থাকে, ফার্স্টে থাকে যে কি গিয়ে পাটিগণিত এ, তারপরে বি মনে করো বীজগণিত, তারপরে তোমাদের মনে করো জ্যামিতি, তারপরে হচ্ছে যে কি গিয়ে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান। প্রত্যেকটা থেকে একটা দিয়ে মোট 5টা করতে হবে। এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য। এসএসসি পরীক্ষার্থীদের জন্য কি তোমাদেরও সেম থাকে, বাট তোমাদের বীজগণিতের পরিবর্তে থাকে এ, পাটিগণিত, তারপরে থাকে তোমাদের জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, তারপর হচ্ছে পরিসংখ্যান বা তথ্য উপাত্ত যেটা বলতে পারো। তোমরাও সেম কাজ করবা, প্রত্যেকটা থেকে একটা 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 করে দিয়ে তারপরে যে কোনো একটা থেকে আরেকটা দিয়ে মোট 5টা সিকিউ আনসার করতে হবে। শেষ তোমার সিকিউ আনসার। আর এসকিউ তো বললামই তোমাদের যে তোমার এগুলা মূলত ওই যে বইয়ের আমাদের ছোট ছোট কিছু অঙ্ক থাকে ওইগুলো। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সাম হলে আমরা কী করি। এখন আমরা মনে করো এক্সামের আগে, পরীক্ষার 2-3 দিন আগে আমাদের পড়া লাগে না, ওই টাইমে আমরা কী করব? ওকে, অর্ধবার্ষিক পরীক্ষার আগে ক্লাসে যখন স্যার আসে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা আমি বলতেছি, যখন ক্লাসে স্যার আসে দেখবা কিছু কিছু ম্যাথ স্যার বারবার করে, হোক সেটা সিকিউ, হোক সেটা এসকিউ, হোক সেটা ছোটো ছোটো এমসিকিউর মতো ম্যাথ। বা স্যার ক্লাসে অনেক সময় বলে দেয় যে ওই পেজের বা বইয়ের অত নাম্বার অঙ্কগুলো তুমি ভালো করে করবা, এটা ইম্পর্টেন্ট। ওই ম্যাথগুলো আমি বলবো একদম এমনভাবে বাসায় প্র্যাকটিস করবা যেন তুমি চোখ বন্ধ করে আনসার করতে পারো। চোখ বন্ধ তো একটা কথা, মানে এমনভাবে করবা যেন তোমার কোনো ডাউট না থাকে, কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা লাগবে। কারণ ওইখান থেকে তুমি 80% শিওর থাকো যে ওই ম্যাথগুলো আসবে, 80% শিওর। যদি ওই ম্যাথ নাও আসে, ওই ম্যাথ মানে ওই ম্যাথটা হুবহু না আসলেও সেম টু সেম ম্যাথ আসবে, এটা
শিওর থাকো। হয়তো বা একটু মানটা চেঞ্জ করে দিল বা কথাটা একটু ঘুরে পেঁচাই দিল, এইটাই। এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাসায় করা। আর এমনি তুমি এক্সট্রা কি করবা, তুমি যদি সিকিউ এসকিউ এমসিকিউ দেখো তাহলে দেখবা একই মানে একটা টাইপ খুঁজে পাবা যে এই টাইপের ম্যাথগুলা তুমি বারবার দেখবা যে কি ঘুরায় পেঁচাই দিতেছে, হয়তো বা মান চেঞ্জ করে দিতেছে বা ভাষা একটু হার্ড করে দিতেছে, এইটাই। তো তোমরা কি করবা, আগে টাইপগুলো আলাদা করবা, ওই টাইপগুলো আলাদা করে দেন তোমরা কি করবা জানো, ওই ম্যাথগুলো তুমি একটু বলতে গেলে টাইপ ওয়াইজে প্র্যাকটিস করবা। এমনি ধরে ধরে ম্যাথ প্র্যাকটিস করলে তোমার টাইম ওয়েস্ট হবে। আর এমনি যদি করো তুমি যে টাইপ হয়েছে তাহলে দেখবা যে কি ওভারঅল তোমার সব টাইপ কভার হয়ে গেছে। এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ওকে, এখন আমি দেখি দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, বা বলতে গেলে যারা আগামীতে এসএসসি দিবা, এসএসসি 27-28 ব্যাচ, তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রিটেস্ট পরীক্ষা বলো যেটা আছে, তোমাদের জন্য কি করবো? আচ্ছা, কয়েকদিন আগে আমাদের এসএসসি পরীক্ষা গেল না, এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা। তো তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এসএসসি 26 ব্যাচের যে ভাইয়া বা আপুগুলার এক্সাম দিছে তাদের যে কোয়েশ্চেন বোর্ড, ওই যে 9টা বোর্ড আছে বাংলাদেশে, এডুকেশন বোর্ড যেগুলো আছে, এডুকেশন বোর্ড যে আছে 9টা, এই বোর্ডের যতগুলা সিকিউ আছে, এডুকেশন বোর্ড যাই এটা লেখা দরকার নেই, আর সিকিউ, তারপর মনে করো এসকিউ বা এমসিকিউ আছে, ওইখান থেকে একটাও যেন তোমাদের এমন না যায় যেটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নাই বা তোমরা করতে পারো না। সবগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে এগুলো, কারণ তোমাদের প্রায় 80% শিওর, 80 না 100% শিওর থাকো যে এবার এসএসসি 26-এ যে কোয়েশ্চেনগুলো আসছে এখান থেকে ন্যূনতম একটা কোয়েশ্চেন হলেও তোমাদের সিলেবাসে আসবে। আমি একটা কম বলছি, আরও বেশি আসবে। তো তোমরা কি করবে, এসএসসি 26-এ যেগুলো আসছে ওইগুলো তোমরা ভালো করে করবা। ওকে, এটা তো একটা গেল। আরেকটা কি করবো, ক্লাসে দেখবা যে কি হয়েছে, ক্লাস 6 থেকে 8-এর স্টুডেন্টদের মতো যে লাস্ট টাইমে যে স্যার যে ম্যাথগুলা বইয়ের বা স্যার নিজে থেকে যে সিকিউগুলা বা এসকিউগুলা বা এমসিকিউগুলা তোমাদেরকে করাইছে ওইগুলো ভালো করে করবা, কারণ ওইটা তোমার ওই যে ওদের মতোই প্রায় 80% চান্স থাকে যে ওইটা আসার, হুবহু না আসলে তোমার মান একটু চেঞ্জ করে আসতে পারে বা ভাষার কথা একটু মারপেস থাকতে পারে। ওকে, দুইটা আইটেম গেল। আরেকটা কি করা যায়, আরেকটা হচ্ছে যে তোমরা সেই 6 থেকে 8-এর যে ম্যাথগুলা ওইগুলোর মতো দেখবা সৃজনশীলে তোমার কিছু টাইপ থাকে বা এমসিকিউ এসকিউ সবগুলোতেই, যে একই দেখবা একই প্রশ্ন বারবার ঘুরে পেঁচা করতেছে, হয়তো বা মান চেঞ্জ করে বা কথা ঘুরে পেঁচা। তো তোমরা কি করবা, একটা চ্যাপ্টারে সবগুলা টাইপের ম্যাথগুলোকে একটা বিভিন্ন ধরনের টাইপে ক্লাসিফিকেশন করবা বা বিভক্ত করবা। তো টাইপে বিভক্ত করার পরে তো তোমরা বই এইভাবে ম্যাথ না করে ওই যে ওই টাইপগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, কারণ সবগুলো টাইপ যদি তোমার কভার হয়ে যায় বা বাসায় রিভিশন দিয়ে যেতে পারো, তোমার 100% শিওর যে প্রিপারেশন হয়ে গেছে। তো কী করবা, ওই যে সবগুলো টাইপ তোমার কভার দিতে হবে, সবগুলো বইয়ের সিকিউ, গাইডের সিকিউ এগুলো করা দরকার। আর গাইড মানে তুমি যেটা ইউজ করো, গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, ওভারঅল সবশেষে দেখবা কোয়েশ্চেন একই থাকে। সব পাবলিকেশন ওই যে ঘুরে ফিরে বোর্ডের কোয়েশ্চেনই দেয়, বিভিন্ন ধরনের যে কী কী দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোয়েশ্চেন দেয়। সো এগুলো নিয়ে এত প্যারা নেওয়া দরকার নেই, জাস্ট টাইপ যেন তোমাদের কভার হয়। ওকে, তো তোমাদের কাজ থাকবে যে কী কী পরীক্ষার আগে এই যে এগুলো ভালো করে রিভাইজ দিবা। আর আরেকটা কাজ যেটা আমি করবো, যে মনে করো তোমার পরীক্ষা যদি 9টায়, 8টায়, 10টা মানে সকাল যতটাই হোক, তুমি চেষ্টা করবা ভোর 5টা বা 6টায় ওঠে, 5 AM, হাইস্ট সর্বোচ্চ 6 AM, 6টায় ওঠা। উঠে কি করবা, সব একবার রিভিশন দিবা, যতগুলো সূত্র আছে যা আছে সব, যেগুলো তোমার একটু উইক আছে ওইগুলো। এর কারণটা কি জানো, কারণ সকালে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, আশেপাশে কোনো আওয়াজ থাকবে না, তুমি 100% কনসেন্ট্রেশন দিয়ে ঠান্ডা মাথায় পড়তে পারো, এটার জন্য একটা। আর আরেকটা রিজন হচ্ছে তুমি একটু পরে পরীক্ষা দিতে যাচ্ছ, তো এখন যেগুলো তোমার ইম্পর্টেন্ট বা যেগুলো একটু তুমি দুর্বল আছো বা কনসেপ্ট ক্লিয়ার না, ওইগুলো যখন তুমি এখন দেখে যাবা, তো তোমার 80% শিওর থাকো যে ওইগুলো যদি পরীক্ষায় আসে তাহলে ওগুলো তোমার দ্বারা মিস হওয়ার চান্স অনেকটা কমে যায়, এই জন্য। আর
আজকের ভিডিওটা আমার এতটুকুই, এবং তোমাদের মাঝে যারা 6 থেকে 10 পর্যন্ত যেই ম্যাথ পারো না, বা এসএসসি বেসেরগুলো বা ক্লাস 9 স্টুডেন্টসরা, তোমাদের যদি বোর্ড কোয়েশ্চেনের কোনো ম্যাথ মনে হয় যে এই ম্যাথে আমার প্রবলেম হচ্ছে, কোনো আপত্তি নেই, তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে নেক্সটে ওই ভিডিও নিয়ে ক্লাস দিয়ে দিব। শুধু সিকিউ তা নয়, এমসিকিউ এসকিউ সব কিছু নিয়ে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি